এই এলাকা এবং এই মাঠ, এই সবই আমাদের স্মৃতিতে অম্লান একটি জায়গা। এই এলাকায় আমার জন্মস্থান এবং জীবনের 40টি বসন্ত আমি এই এলাকায় কাটিয়েছি। এখনো এই এলাকার মাটির সাথে আমাদের নারীর সম্পর্ক। অনেকগুলো কথা ইতিমধ্যে বলা হয়েছে, তার মধ্যে প্রথম তো হলো লাল গোলাপের শুভেচ্ছা। আমাকে এই এলাকায় স্বাগতম জানানোর কে আছে? যারা স্বাগতম জানাইছে তাদের জন্মের আগে থেকে আমি এলাকায়। প্রথম কথা হলো এই যে এটা আমার জন্মভূমি এবং এখানে আমার শৈশব, কৈশোর, আমার যৌবন কেটেছে এই লালবাগের মাটিতে। এই মাঠের ইতিহাস হুজুর যা বললেন এর আগেও আরো অর্ধেক আমার মুখস্থ আছে। এই মাঠের প্রথম নাম ছিল তালাপার মাঠ। তালাব, এখানে পুরাটা পুকুর ছিল, আমরা সেই পুকুর দেখেছি। তারপরে সেই পুকুরের অর্ধেক ভরাট করা হয়েছে। তো অর্ধেক যখন ভরাট হয়েছে তো ওই অর্ধেকের নাম হলো তালাব পার, মানে পুকুর পার মাঠ। তারপরে বাকি অর্ধেক ভরাট হয়েছে, হওয়ার পরে নাম হয়েছে বালুর মাঠ। এরপরে ইতিহাস তো হুজুর বললেন। এই মাঠে একেবারে সেই তালাবপাড়া মাঠ তখন থেকেই আমাদের এখানে বিচরণ, খেলাধুলা। তখন আমাদের যুগে ফুটবল খেলা হইত, ক্রিকেটের তখনও বাংলাদেশে প্রচলন হয় নাই। আমরা সেই ফুটবল খেলার যুগের প্লেয়ার। এরপরে যখন আমরা একটু বড় হলাম, পড়াশোনা শুরু করলাম, তখন ক্রিকেটের আমদানি, ক্রিকেট খেলার যুগ আর আমরা খুব একটা পাইনি। খেলাধুলার দুইটা দিক আছে। খেলাধুলার একটা দিক হলো যে তরুণ এবং কিশোরদের শরীর চর্চা, চিত্ত বিনোদন, একটু হালাল উপায়ে একটু বিনোদন করবে, একটু আনন্দ ফুর্তি করবে, একটু খেলাধুলা করবে। এটাকে ইসলাম অনুমোদন দেয় এবং এটাকে ইসলামী সমাজ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ধরা হয়। আমাদের এই এলাকার সকল মানুষের জন্য এই মাঠটা ছিল সেই আমাদের সকল ছেলেপেলেদের জন্য, কচিকাচাদের জন্য শরীর চর্চার, খেলাধুলা এবং সুন্দর উপায়ে বিনোদনের ব্যবস্থা। এখানে শত শত ছেলে পেলে একসাথে খেলাধুলা হতো। সেই দৃশ্য আমাদের চোখে এখনো ভাসমান। এরপরের যেই ঘটনা প্রবাহ, সেগুলোরও সাক্ষী আমি নিজেও সাক্ষী। মরহুম আব্দুল আলিম সাহেব যেদিন মারা গেলেন সেই ঘটনারও আমরা প্রত্যক্ষদর্শী। এরপরে যখন এখানে ঈদগাহ মাঠ হলো, ঈদগাহ মাঠের নামকরণ হলো, ঈদগাহের নামাজ হলো, আমিও এই ঈদগাহে একবার নামাজের ইমামতি করেছি। কাজেই সেই ধারার সাথে আমরা সম্পৃক্ত। ঈদগাহ মাঠ এটা একটা ধর্মীয় বিষয়। মসজিদের মাসআলার সাথে অনেকটা সম্পর্ক ঈদগাহের মতোই। কোথাও একবার যখন এটা ঈদগাহ হয়ে গিয়েছে, স্বীকৃতি হয়ে গিয়েছে, গোটা এলাকার সমস্ত গণ্যমান্য মানুষ, এমনকি সরকারিভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদগাহ মাঠ হিসেবে এটা যখন একবার প্রতিষ্ঠিত হয়ে গেছে, সরকার কেন, সরকারের বাবাও এই ঈদগাহ মাঠ পরিবর্তন করার ক্ষমতা রাখে না। এটা খালি মনে করেন না যে আজকে ক্ষমতার পরিবর্তন হয়েছে দেখে বলতেছি। যদি এই ঘটনার সাথে আমি সম্পৃক্ত থাকতাম, এই ঘটনা ঘটেছে আমার অনুপস্থিতিতে, আমি কারাগারে ছিলাম, যদি বাইরে থাকতাম আপনারা কেউ কিছু না বললেও সেই যুগে এটার জন্য প্রয়োজনে যুদ্ধ করতাম। ঈদগাহ মাঠকে পরিবর্তন করে দিবে, বাংলাদেশটা কি এতটাই ইসলামের জন্য লাওয়ারিস হয়ে গেল? একটা ঈদগাহ মাঠ প্রতিষ্ঠিত হওয়ার পর সেই মাঠকে আবার ঈদগাহের নাম পরিবর্তন করে দিবে, এই দিন দেখার আগে এদেশের সকল মুসলমান মাটির নিচে চলে যাওয়া ভালো।
মুহতারাম হাজিরিন, কথা এগুলো পরিষ্কার। এই মাটির যারা পূর্বসূরি, আমাদের সেই নামগুলোর স্মৃতি ধরে রাখা প্রয়োজন। মুফতি দ্বীন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির নাম এই প্রজন্ম জানে না। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম কিছুটা জানে। শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে ওই এলাকার মানুষের এখন আর খুব বেশি পরিচয় নাই। এরপরে আরো বিশাল এক কাফেলা, নুরানি কাফেলা, যারা এই এলাকার প্রতিটি এলাকায় এলাকায় প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে যাদের পদচারণা হয়েছে, যাদের পদধূলি পড়েছে এই এলাকায় কোনো কিছু করবার আগে মনে রাখবেন যে এই এলাকায় বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ আল্লাহওয়ালা বুজুর্গদের সম্মিলন হয়েছে, একত্রিত হয়েছেন, অবস্থান করেছেন, বসবাস করেছেন, চলাফেরা করেছেন, বাংলাদেশের অন্য কোন এতটুকু এলাকার মধ্যে এতজন আল্লাহওয়ালা বুজুর্গ একত্রিত হন নাই। আমরা দেখেছি সেই দৃশ্য। সকালবেলা ফজর হলে একদিক দিয়ে বের হয়ে আসতেন মুফতি আব্দুল মুঈন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন। ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির আগে উনি হাঁটতেন একদিকে, মুহাদ্দিসে কবির হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাঁটতেন আরেক দিক দিয়ে। ওই দিক দিয়ে খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বের হইতেন আজিমপুর থেকে। ওদিক দিয়ে কিল্লার মোড় থেকে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি কখনো ওই চিপা রাস্তা দিয়ে লালবাগে আসতেন, কখনো এই কিল্লার মোড় থেকে এদিক দিয়ে ঘুরে গোরে শহীদ মাজার হয়ে, চান্তরা মসজিদ হয়ে, ছাতিয়ালা মসজিদ হয়ে এখান দিয়ে লালবাগে যেতেন। এই সব দৃশ্য আমাদের চোখে দেখা। মুফতি দ্বীন মুহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এলাকার প্রবীণ লোকেরা তারা ওনাকে চিনে থাকবেন, নাম শুনে থাকবেন। এইরকম বাঘা আলেমের জন্মভূমি হলো এই পুরাতন ঢাকা, এই বৃহত্তর লালবাগ। সেই সময়ে পাকিস্তান আমলে, আইয়ুব খানের আমলে একবার আকাশে রমজানের ঈদের চাঁদ দেখা নিয়ে বিতর্ক হয়ে গেল। লালবাগ মাদ্রাসা থেকে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, মুফতি দ্বীন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ হবে। সরকার ঘোষণা করলো চাঁদ দেখা যায় নাই, ঈদ হবে না। তো হুজুররা ঈদ পড়লেন। ঈদের নামাজ পড়ে মুফতি দ্বীন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির একটা বেগম বাজারে উনি থাকতেন, আর মৌলভী বাজারে, মাছ বাজারে ওনার কাছাকাছি ওনার একটা খানকা ছিল, বসার জায়গা। উনি ওখানে বসে বসে পান চাবাচ্ছেন, পান খেতেছিলেন। হুজুর পান খেতেন, আমরা দেখি নাই, শুনেছি। তো লালবাগের কেউ একজন গিয়ে হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর কি আজ ঈদ হয়? এই পুরান ঢাকার মানুষ তো উর্দুতে বেশি কথা বলে। কি আজ ঈদ হয়? কারণ কথা তো দুই রকম, সরকার কয় একটা, হুজুররা কয় আর একটা, এখন কোনটা ধর্ম? তো হুজুরকে যে জিজ্ঞাসা করছে সরাসরি, क्या आज ঈদ হয়? তো মুফতি দ্বীন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তখন পান চাবাইতেছিলেন। তিনি বললেন, মুফতি দ্বীন মুহাম্মদ পান চাবা রাহা है, यही दलील है कि आज ঈদ है। আকাশের চাঁদ এখন লাগবে না বেটা তোর, মুফতি দ্বীন মুহাম্মদের মুখের দিকে তাকায় দেখ যে দিনের বেলায় পান চাবাইতেছে, তোর জন্য ঈদ হওয়ার জন্য এর চেয়ে বড় দলিলের প্রয়োজন নাই। এটা আমাদের কথা পরিষ্কার। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি টক্কর দিয়েছেন সেই আইয়ুব খানের সাথে এই লালবাগে বসে টক্কর দিয়েছেন ফিল্ড মার্শাল আইয়ুব খানের সাথে। আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং ল, কোরআন বিরোধী আইন পাশ করলো, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এই মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি তখন ইসে থাকতেন ঢাকা আলিয়ায়। মৌলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন ঢাকা আলিয়ার ছাত্র ইনারা। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তখন হযরত সদর সাহেবের প্রধান সেনাপতি ডাকাইলেন সবাইকে, বললেন যে আইয়ুব খান কোরআন বিরোধী আইন পাশ করেছে, এটার বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামতে হবে, খবর দাও যারা আছে আমাদের। ঢাকা আলিয়া থেকে এই মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি ওনারা আসলেন লালবাগে।
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওনারা রাতের বেলা এরকম হ্যান্ডবিল ছাপালেন সেই আইনের বিরুদ্ধে। সারা দেশে এক রাতে লালবাগের ছাত্ররা এবং ওনার এলাকার যারা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ঘনিষ্ঠজন ছিলেন, তারা গোটা বাংলাদেশে সেই সরকারের কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে লিফলেট প্রচার করলেন। সারা দেশে তোলপাড় হয়ে গেল। তখন মার্শাল ল চলতেছে, সামরিক শাসন তখন জারি। তো আইয়ুব খান বাংলাদেশে এসেছিল। আইয়ুব খানের পক্ষ থেকে তখন গভর্নর জেনারেল মুনাইম খান, তারা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে অনেক দিন দরবার করার চেষ্টা করেছে। লালবাগে এসেছে, হুজুরকে ডাকাইছে, অনেক কিছুর অফার করেছে যে হুজুর এটা করে দেব, ওটা করে দেব, মাদ্রাসা বিল্ডিং করে দিব। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাষায় বলেছিলেন, টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, শামসুল হক ফরিদপুরিকে কেনা যায় না। এবং এই কথাগুলি ওনারা বলতেন লালবাগের মাটিতে বসে। লালবাগের মুরব্বীরা, প্রবীণ সমাজ, আমাদের এই সকল বড়দের সাথে থেকে এক একটা মানুষ দেখতে দুর্বল হতো, কিন্তু তাদের ভিতরে ঈমান থাকতো বাঘের মতো, তাদের সাহস ছিল বাঘের মতো। গোটা রাষ্ট্রের সাথে, সরকারের সাথে আইয়ুব খানের মতো মার্শাল ল জারিকারী সামরিক শাসকের সাথে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, এক কদম পিছপা হন নাই, বরং শাসক গোষ্ঠীকে মাথা নত করতে হয়েছে। আমরা নিজেরা দেখেছি, জেনারেল এরশাদ সাহেব যখন 1981 সালে সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসলেন, আওয়ামী লীগ, বিএনপি, এই বড় বড় রাজনৈতিক দল সব খোয়ারে ঢুকে পড়েছে, হাঁস মুরগির মতো সব খোয়ারে ঢুকে পড়েছে। সামরিক শাসনের মোকাবেলা করার সাহস কারো ছিল না। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, নবুতিপর বৃদ্ধ মানুষ তখন, তিনি বললেন, আমি ঘোষণা করেছি বাইতুল মুকাররম সমাবেশ হবে, আমি যাব এবং সমাবেশ করব। সেই মার্শাল ল ভঙ্গ করে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি লালবাগের কিল্লার মোড় থেকে রওনা হয়ে তিনি বাইতুল মুকাররম পৌঁছেছেন এবং জেনারেল এরশাদ সাহেবের সামরিক শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি জারি করে নিজের কথার মর্যাদা তিনি রক্ষা করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা, লালবাগ এলাকার অধিবাসীরা, 1992 সালের ঘটনা, যখন বাবরি মসজিদ শহীদ করা হলো, তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, ওনারা তখন জীবিত। এবং এই বাবরি মসজিদকে কেন্দ্র করে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী তখন উত্তপ্ত। এই আমাদের এলাকার যুবকেরা, আমাদের এই লালবাগ এলাকার এই বিভিন্ন, আমি নাম ধরে ধরে এক একজনের নাম বলতে পারবো। এখন তারা কেউ যুবক না, এখন তারা প্রায় সকলেই বার্ধক্যের কোলে ঢলে পড়েছেন, অনেকে মারা গিয়েছেন। তারা সব দল বেঁধে, কেউ লালবাগে গেলেন মাদ্রাসায় আমিনী সাহেবের কাছে, আরেক গ্রুপ গেলেন আমাদের গোরা শহীদ বাজার শাইখুল হাদিস সাহেব আমাদের বাসায়, গিয়ে বললেন যে হুজুর কিছু করেন, হুজুর কিছু করেন, এভাবে আমাদের বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হলো, আমরা বসে থাকবো? এই লালবাগের এলাকাবাসী তারা লালবাগে গিয়ে আমিনী সাহেবকে বললেন, আমাদের বাসায় গিয়ে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে বললেন। ওনারা বললেন, ঠিক আছে, তোমরা শান্ত হও, আমরা দেখতেছি। ওনাদেরকে শান্ত করলেন। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয়। 7ই ডিসেম্বর ঢাকা স্টেডিয়ামে ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেট খেলা ছিল। এই সকাল 8টার সময় শাইখুল হাদিস এবং মুফতি আমিনী রাহিমাহুল্লাহ ওনাদের নেতৃত্বে প্রেস ক্লাবে জড়ো হলো বিভিন্ন এলাকা থেকে। লালবাগ এলাকার উল্লেখযোগ্য মানুষ এবং যুবকেরা, এলাকাবাসী সেখানে অংশগ্রহণ করেছে। ঘোষণা দেওয়া হয়েছে, বাবরি মসজিদের এই ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে ভারতের কোনো ক্রিকেট টিম খেলতে পারবে না। খেলা বন্ধ হয়ে গেছে। স্টেডিয়ামের সেই দুর্গের মধ্যেও খেলতে পারে নাই। এই ছিল আমাদের পূর্বসূরীদের ইমানের তেজ, এই ছিল তাদের ইমানের জজবা। প্রিয় দিনী ভাইয়েরা,
কাজে আজ আমাদের স্পষ্ট পয়গাম যে ঈদগাহ মাঠের নাম পরিবর্তন করলো কারা, জানতে পারলে ওই হাত কেটে ফেলবো। পরিষ্কার কথা, এখানে নমনীয়তার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ঈদগাহ মাঠ থাকবে, কিয়ামত পর্যন্ত ঈদগাহ থাকবে। বাচ্চারা খেলাধুলা করবে, সারা দেশের সমস্ত ঈদগাহ মাঠগুলোতেই এলাকাবাসী বিভিন্ন প্রয়োজন, তাদের জায়েজ হাজাত, তাদের শরীয়ত সমর্থিত প্রয়োজনগুলো তারা সেখানে পূরণ করে। সামাজিক অনুষ্ঠান হয়, খেলাধুলা করে, বাচ্চারা খেলে। এই যে আমাদের মোহাম্মদপুরে ঈদগাহ মাঠ আছে, বিশাল ঈদগাহ মাঠ, সারা বছর এলাকার বাচ্চারা সেখানে খেলাধুলা করতেছে। ঈদের সময় আসলে সকলে সেখানে ঈদের নামাজ পড়তেছে এবং ঈদগাহ মাঠের পবিত্রতা এবং তার ভাব গাম্ভীর্য রক্ষা পাচ্ছে। কাজেই এটা আমাদের জন্য অত্যন্ত কলঙ্কের একটা বিষয়, কলঙ্কের একটা বিষয়। আমি তো বলবো যে যারা এই ঘটনার সাথে জড়িত, ঈদগাহ মাঠের নাম পরিবর্তন করার সঙ্গে যারা জড়িত, তারা এত মস্ত বড় অপরাধ করেছে। এই এলাকাবাসীর কাছে এবং এলাকার আলেম সমাজের কাছে, ইমামদের কাছে নিঃশর্ত যদি ক্ষমা প্রার্থনা না করে, তাহলে এই এলাকায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।